গুড মর্নিং এভরিওয়ান। শুরু হলো দেখো সকালের দিয়ে বৃষ্টি, আর বৃষ্টি এখন 2-3 দিন ধরে হয়েই চলেছে। তো যাই হোক, সবাই কেমন আছো? অবশ্যই তোমরা সবাই ভালো আছো। পিঙ্কি বিজ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এত বৃষ্টি হচ্ছে এই 2 দিন ধরে যে কি বলবো, রাত ভোর বৃষ্টি হয়েই চলেছে। এই অবিরাম বৃষ্টির কোনো থামার কোনো সিন নেই। তো যাই হোক, আজকে স্কুল নেই, এটা ভালো, কিন্তু আমাদের একটু দোকানের অনেকটাই অসুবিধা হচ্ছে। তো এখন ঘরে ভাবলাম যে একটু কাজ করে নিই, যেহেতু পুজো তো চলেই আসছে সামনে, অনেক কাজই বাকি আছে। টুকটাক যেটুকু পারি একটু করি। আজকে একটু কার্টেনটা চেঞ্জ করে দিচ্ছি, আর সকালবেলায় আমি আজকে স্নান সেরে নিয়েছি। আর এই হোয়াইট কার্টেনটা আমি অর্ডার করেছিলাম অনলাইন, খুব ভালো, আমি সস্তাতে পেয়ে গিয়েছিলাম, দুটো নিয়ে নিয়েছি, কিন্তু অনেকটাই বড়। তো যাই হোক, বড় হলেও নিচটা অবধি চলে যাচ্ছে। আমি জাস্ট একটু মুড়ে আর কি সেলাইও করে নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন বেডশিটটাও চেঞ্জ করে দিচ্ছি, কারণ ওয়াশিং মেশিনে আজকে অনেক কাচার সব গুছিয়ে রেখেছি, সেগুলো সব একসাথে কাচবো। তো এখন সবার নিশ্চয়ই কেনাকাটা শুরু হয়ে গেছে। আমার এখনো সেইভাবে কিছু কেনাকাটা হচ্ছে না, কারণ আমাদের প্রত্যেক বছর এরকমই হয়। আমি বেশিরভাগটাই অনলাইন অর্ডার করি, আর আমাদের দোকানে তো অনেক কিছু জিনিসই পাওয়া যায়, তো দোকান থেকেও সেগুলো নিই। আবার বাকি জিনিসটা যেমন বেডশিট থাকে, তারপরে আমি এগুলো 12 মাসই ধরো কিনি, কিন্তু পুজোর সময় যেন একটু স্পেশালভাবে কিনতে ইচ্ছা করে, তবেই মনে হয় পুজো। তো সেগুলো এখনও কেনা হয়নি, কারণ অভি আমাকে বলেছিল যে আমাকে আর মেয়েকে গিয়ে কিনে নিতে, কিন্তু আমি না, সত্যি কথা বলতে আমি একা একা এখনো পর্যন্ত কিছু কেনাকাটা করি না। সে আমার ভালোও লাগে না। সেই ও দোকান যখন বন্ধ করে, তখন ধরে নাও 9টা 9:30 বেজে যায়, আপাতত তখন সব অর্ধেক দোকান বন্ধই হয়ে যায়। সেই অবস্থায় গিয়ে আমি জিনিস কিনি। তো যাই হোক, দেখো এখানে পুজোও দিয়ে দিয়েছি। পুজো একদম কমপ্লিট করে চলে যাব এবার রান্নাঘরে। আজকে একটু অন্য কিছু রান্না করব, যেটা আমি একদমই কোনো দিন তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখতেই পেলে ওখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। আজকে করব ওই যে ডিমের অমলেট করে যে ঝোলটা হয় না, সেটা ওই খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমার একটুও করতে ইচ্ছা করে না বলে আমি সত্যি বলছি, একদম আমি করিই না। তো আজকে কি মন হলো যে আজকে ও অনেকবারই বলে করা হয় না, আর ডিমটা আমি খুব একটা ভালোবাসি না। তো 3টে ডিম নিয়ে নিয়েছি এখানে দেখো অমলেট করার জন্য, আর পেঁয়াজ লঙ্কাটাও কুচিয়ে নিয়েছি। কিন্তু আমার মাও করে এটা, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর ও ভীষণ ভালোবাসে, আর ও ওই সেদ্ধ করে ডিমটা খুব একটা ভালো খায় না। আর এখানে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিলে তো একটু মাংস মতো খেতে হয়। আমার মা করে যখন আমি ঝোলটা খাই, কিন্তু ডিমটা সত্যি বলছি আমার জন্য কেমন একটা লাগে, সেই জন্য আমি ডিমটা একদমই খাই না। তো মশলাটা দেখো মোটামুটি কষা এখনো হয়েই গেছে, আর কালারটাও দারুণ এসছে। একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর একটু হলুদও দিয়ে দিয়েছি, আর অল্প একটু আমি চিনি সব রান্নাতেই অ্যাড করি, তোমরা নিশ্চয়ই জানো, আমি বলি প্রত্যেকটা ব্লগেই বলি। আর এখানে এবার ডিমটা ভাজতে দিয়ে দেবো। তো ডিম ভাজাও দেখো হয়ে গেছে। 3টে ডিমে যা মোটা করে হয়েছে যে কি বলবো, এটাকে পিস করে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো পিস করে নিয়েছি, এবার আমি ঝোলটা করে নিয়ে তার মধ্যে এটা দিয়ে দেবো। আলুগুলো তো মোটামুটি সেদ্ধ হয়েই গেছিলো, এখন দিয়ে দিচ্ছি ডিমগুলো, আর একটু গরম মশলা দিয়ে দেবো, দিলেই হয়ে যাবে। কিন্তু আমার এটার একটু আইডিয়াটা কম, ঝোলটা হয়তো টেনে নিতে পারে। আমি এতটা জল দিয়েছি, জানি না কইটুকু ঝোলে দাঁড়াবে। আর এবার দেখো গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস রান্না একদম কমপ্লিট। গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, সারা ঘর যেন একদম সেই গরম মশলাটা গন্ধটা দারুণ লাগছে। তো চলো এবার খাওয়া দাওয়া করে আমাকে আবার যেতে হবে দোকানে। তো খাওয়া দাওয়া করে মাম্মা আমি বেরিয়ে পড়েছি, দোকানে যাচ্ছি এখন। কবি ফোন করে বললো যে দোকানে আসতে, তো কবির জন্য লাঞ্চটাও একবারে নিয়ে নিলাম। একটু দেরি হলো, কিন্তু বাইরে খাওয়ার থেকে ঘরের খাওয়াটা দেরি হলেও খাওয়া বেশি ভালো, তাই আমি আর মামা এখন যাচ্ছি। আর প্রত্যেক বছর সিলেবাসের সামনে এত সুন্দর করে লাইট লাগায়, পুজোর আগে থেকেই মনে হয় যেন পুজো এসে গেছে, এরকম একটা মনে হয়।
আর এখানে পুরো গাছে এত সুন্দর পাখি ডাকছে, মানে কি বলবো, পুরো পাখিতে মানে গাছগুলো সব পাখি ভর্তি থাকে এখানে। চ চ চ, আমি তো কিছু না। আর এখন একটু বৃষ্টিটা কমেছে, তাও ছাতা নিয়ে এসছি। বৃষ্টি আবার কখন আসবে তো বলা যাচ্ছে না। আকাশ তো দেখতেই পাচ্ছ পুরো মেঘে ভর্তি। কিভাবে হাঁটবি? শেখাচ্ছি তোকে হাঁটা। দোকানে এসে বেশ ভালোই লাভ হলো। সামনেই হচ্ছে যে কুর্তির দোকান, যেখান থেকে আমি সব কুর্তি কিনি। তো এই কাকু দেখো ওবির কাছে যে কুর্তিটা দিয়ে গেছে। তো এই কুর্তি আমি কালারটা পরিনি, এখানে এক্স্যাক্টলি কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, কালারটা অনেকটা ওয়াইন টাইপের। বানিয়ে নিচ্ছি, একটু আলু পেঁয়াজ যে কেটে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, এটা এখন ভাজবো। আর রবিকে বলেছি রুটি নিয়ে আসতে, রুটি, আলু পেঁয়াজ ভাজা আর মিষ্টি। আজকে হচ্ছে রাতের ডিনার। তো চলো ঝটপট করে এগুলো একটু বানিয়ে নিই। তেল দিয়ে দিয়েছি, তেল একদম গরম হয়ে গেছে, এখন ভাজার জন্য রেডি দিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে আলু ভাজাটা আমার মেয়ে আর আমার বর খুব ভালোবাসে। কিন্তু আলু ভাজা খেতে আমি খুব একটা বেশি ভালোবাসি না, কিন্তু খাবার জন্য যেটা হবে সেটাই খাই। ভেবেছিলাম একটু কালো জিরে দিয়ে তরকারি করবো, তো যাই হোক তরকারি করলাম না, ভাজাটাই করে দিচ্ছি। তো আমার এখন আলু ভাজা হয়ে গেছে। কবি এখনো রুটি নিয়ে আসেনি, রুটিটা নিয়ে আসুক। ততক্ষণ দেখো এই যে তেলটা বেরিয়েছে, তেলটা একটু আমি এরকম করে দিলে তেলটা ঝরে যাবে, কারণ তেল একটু দেওয়া হয়েছে, তেলটা পুরোটাই ঝরে যাবে এরকম করে দিলে। চলে এবার রেডি করি খাবারের প্লেটগুলো। তখন ওই কুর্তিটা যে দেখালাম, তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমরা একটা টোটো বুক করে বাড়িতে এসেছিলাম, কারণ অনেক বৃষ্টি হয়েছে, রাস্তায় পুরো জল জমে গিয়েছিল, তাই জন্য আর ক্যামেরাটা করা হয়নি। তো যাই হোক দেখো এখানে আমি সবার ডিনার রেডি করে নিয়েছি। আর রবি নিয়ে এসেছিলো এরকম গরম রসগোল্লা, যেটা খেতে আমার ভীষণই ভালো লাগে। আর এটা হচ্ছে মাখা সন্দেশ, এটাও খেতে দারুণ লাগে। তো এখন ডিনারটা করতে থাকি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এখনো জন্য সবাইকে টাটা।